আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান। জীবনে ৩টি কথা মনে রাখবেন। যে আপনাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যাবেন না। যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না। তবে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। আজ আমি রান্না করব বাটা মাছের দো পেঁয়াজি। প্রথমে আমি মাছগুলা ভালো করে ধুয়ে ভালো করে গাগুলা চাকা চাকা করে কেটে নিয়েছি, লম্বা লম্বা ফালি করে। তারপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলা ভাজি করে নিব। আমি আগে থেকেই আধা ঘন্টা মাছ ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ, লবণ, ঝালের গুঁড়া দিয়ে আর ধনিয়ার গুঁড়া দিয়ে। আমি ভালো করে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। তারপরে আমি ভাজি করে নেব কড়া করে, খুবই কড়া করে ভাজি করব। ভাজি হয়ে গেলে আমি এর মধ্যে মশলা দিয়ে আদা, রসুন, পেঁয়াজ মশলা দিয়ে আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি ধনেপাতা। আজকে আমি মশলাটা স্কিপ করে ফেলেছি, যার কারণে আমি বলে দিচ্ছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। ঢাকনাটি খুলে আবার আমি দেখব যে মাছের ভিতরে ঝোল ঢুকেছে কিনা। আমি মাছটা সাধারণত একদমই শুকনো শুকনো করে ফেলবো, ঝোল শুকিয়ে, যাতে ঝোল না থাকে। খেতে অনেক সুস্বাদু। একদম দেখেন শুকনা শুকনা হয়ে গেছে। একদম আমি ঝোল রাখিনি। দো পেঁয়াজি এইভাবে রান্না করলে ভালো হয়। একদমই শুকিয়ে গিয়েছে। আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেতে অনেক সুস্বাদু। বাটা মাছ, এটা বড় সাইজের একটু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।